হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু পাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো এই যে কুলগুলো যে ছিল শুকিয়েছিলাম, আপনারা তো দেখেছেন হয়তো আগের ভিডিওতে। তো সেই কুলগুলোকে এখন আমি কি করব না, আজকেই আচারটা বানিয়ে নেব। কারণ এই যে এক সপ্তাহ দু সপ্তাহের মতো হয়ে গেল কুলগুলো শুকিয়ে যে রাখা হয়েছে, আর আমার টাইমই হয়নি যে আমি বানাবো বলে। তো সেই জন্য আজকেই ভেবে নিয়েছি না, আমি একটু আচারটাই আজকেই বানিয়ে নেব, নইলে আবার বেশি দিন যদি হয়ে যাবে, কুলগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য করে আজকেই বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, প্রথমে আমি এখানে জল গরম করে রাখার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি। তো জলটা অবশ্য ঘোলা হয়ে গেছিলো, এবার দেখুন লবণটা পুরো মিক্স হয়ে গেছে। তো এবার ওই গরম জলের মধ্যে এই কুলগুলো আমি দিয়ে দেবো। দেখুন কুলগুলো শুকিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে। তো এবার ওই কুলগুলো দিয়ে দেবো গরম জলের মধ্যেই। তো এই যে গরম জলটাতে এবারে কুলগুলো সব ঢেলে দেবো। গরম জলের মধ্যে কুলগুলো দিয়ে দিলে কী হবে, কুলটা যে শুকনো হয়ে পুরো হাড় হয়ে গেছে, এই গরম জলের মধ্যে দিয়ে দিলে সেটা পুরো নরম হয়ে যাবে। তার মধ্যে হয়ে যাবে যে লবণটা দিয়েছি, সেই লবণটা পুরো ওর ভেতরে টেনে নেবে। তো সেই জন্য করে এইটাকে আমি গরম জলে দিয়ে এখন কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমি আস্তে আস্তে ঢালছি, কারণ এর মধ্যে জলটা পুরো গরম, তো যদি হুড়ুড় করে ঢেলে দেবো তাহলে গরম জলটা পড়ে যাবে গায়ে, হাতে লেগে যাবে। তো সেই জন্য করে আমি আস্তে আস্তে কুলগুলো ঢেলে দিচ্ছি। দেখুন এই গরম জলে দেওয়াতে টপ টপ করে ফুটছে যেন মনে হচ্ছে একটু। তো এগুলো আমি ভালো করে একটু খুন্তি দিয়ে ওর মধ্যেই পুরো জেকে ভরে দিচ্ছি, যেন জলটা ওর ভিতরেই পুরো এসে যায়। তো যে কারণে আমি খুন্তি দিয়ে ভালো করে ওটাকে পুরো জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। তো এবার ওটাকে আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে কুলটা ভালো নরম হয়ে যায় আর লবণগুলো ওর মধ্যে পুরো ঢুকে যায় যেন। দিয়ে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, এবার এটাকে এখানে ঢাকনা দেওয়া থাক। এবার আমি তার মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নেব কিছু শুকনো গুঁড়ো করার জন্য শুকনো মশলা, যেটাকে ভেজে একটু গুঁড়ো করতে হবে। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নেব। তো চলুন মশলাগুলো কী নিচ্ছি দেখা যাক। এই যে এখানে এই মশলাগুলো দেখুন, এইগুলোই আমি এখন এখানে পেস্ট করেই নেব। এখানে আছে এটা ধনে আছে, এটা শুকনো লঙ্কা, আর এটা জিরে, আর এটা পানমৌরি। তো এটাকে আমি পুরো এগুলোকে ভালো করে একটু ভেজে, হালকা করে ভেজে একটু পেস্ট করে তার মধ্যে আমি আচারের মধ্যে এটা দেব। তো চলুন প্রথম আমি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। একটু হালকা লঙ্কাটাকে ভেজে নিলে ভালো লাগবে, শুকনো লঙ্কাটা তো একটু ভেজে দিলে অবশ্য ফ্লেভার একটা ভালো সুন্দর আসে। সেই জন্য করে দেখুন আমি লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখানে। এবার আমি ওই যে ধনে, পানমৌরি আর জিরে এটাকে একসাথেই ভেজে নেব। একসাথে হালকা করে ভেজে নিয়ে এটাকে পুরো হালকা হালকা নেড়ে নেড়ে হালকা হালকা করে হালকা ফ্রাই করব। আমি খুব বেশি ফ্রাই করব না, এটা খুব বেশি যদি ফ্রাই করি তাহলে এটা পুড়ে যাবে আর ফ্লেভারটা পুরো হার্ড হয়ে যাবে, তো ভালো লাগবে না। সেই জন্য করে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে আমি সব একসাথে এগুলোকে মিক্সিতে নিয়ে গ্রাইন্ডার করে নেব। তো এগুলো এবার আমি ঢেলে নেবো। এগুলো একটু গরম আছে, তো এটা গরম থাকা অবস্থায় আপনারা অবশ্য করবেন না, যে সাথে সাথে মিক্সিতে দিয়ে গরম থাকা অবস্থায় করার কথা নয় যে গ্রাইন্ডারটা। তো যে কারণে আমি কিন্তু এটা করব না এখন, এটা আমি এখন ঢেলে রাখছি। তো 2 মিনিট লেগে যাবে, তারপরে আমি করব, কিছুক্ষণের পরেই করব। এই যে দেখুন এই শুকনো লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে লঙ্কাগুলো সত্যি কিন্তু এতে ভিডিওতে হয়তো আপনাদের দেখা যাচ্ছে না যে কত বড়, কিন্তু অনেকটাই বড়। দেখুন এর মধ্যেই কিন্তু ধরছে না, এটাকে ভেঙে দিতে হচ্ছে। প্রচুর বড় বড় লঙ্কা, কারণ এদিকের লঙ্কা তো লোকেরা তো খুবই ঝাল খায়, আর এদিকের ঝাল সব আমাদের ওদিকে যেমন 3-4 প্রকারের ঝাল মেলে, এদিকে কিন্তু সেটা না। এদিকে সব এক রকমেরই কাঁচা লঙ্কা মেলবে, এক রকমেরই শুকনো লঙ্কা মেলবে। তো ঠিক আছে। তো এবার দেখুন এই যে এখানে কুলগুলো পুরো কিন্তু সব জেরে গেছে, পুরো লবণও ওর মধ্যে ঢুকে গেছে, আর দেখুন কতটাই নরম হয়ে গেছে, পুরোটাই নরম হয়ে গেছে। আমি বললাম একটা হয়েছে নাকি, দেখি আর কিছুটা হয়েছে নাকি, তো দেখছি না, একটা করে দেখলাম সবটা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। এবার আমি কিছুটা গুড় নিয়ে নেব। এই যে এই গুড়গুলো আমি নিয়ে নিয়েছি। একটু গুড়ের ভাগ বেশি দিতে হবে, কারণ এই কুলটা টক আছে, ভীষণই টক একেবারে। তো সেই জন্য করে একটু গুড়ের ভাগ আমি বেশি দেবো। তো এটা শুকনো গুড়, অবশ্য খাজুরের গুড় হলে খুবই ভালো হতো, কিন্তু এখানে খাজুরের গুড় কোথায় পাবো, সে ভাগ্য এখন আর নেই আমার। তো কোনো ব্যাপার নেই। তো জলটাকে আমি প্রথম গরম করে নেব। এই জলটাকে গরম করে নিয়েই এর মধ্যে আমি গুড়টাকে দিয়ে দেব। তো জলটাকে আমি প্রথম গরম করার জন্য বসিয়ে দিয়েছি।
জলটা এবার হালকা হালকা যখন গরম হয়ে আসলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই গুড়টাকে আমি একটু হামানদিস্তা দিয়ে একটু ভেঙে নিয়েছি হালকা, নইলে পুরো তো বড় বড় ছিল, শক্ত ছিল, সেই জন্য হালকা করে একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় জলের মধ্যে। তো এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াতে হবে, কারণ গুড়টাকে পুরো জলের সাথে পুরো মিক্স করতে হবে, করলে জলের সাথে গুড়টা পুরো মেল্ট হয়ে পুরো জলের সাথে গুঁড়ো মানে মিলে যাবে গুড়টা। তো এই যে দেখুন গুড়টা কতটাই গরম হয়ে গেছে, আমি খুন্তিটা দিলাম তো পুরো গপ গপ করে ফুটে গেল। তো এখানে ওই নাড়িয়ে কিছুক্ষণ পরে নাড়াতে নাড়াতে পুরো গুড়টা হালকা হালকা করে নাড়াতে নাড়াতে পুরো মেল্ট হয়ে গেছে গুড়টা। এখানে দেখুন জলের কালারটাও দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে এবার আমি এটাকে ঢেলে নেব হালকা করে, ভালো করে আমি দেখছি এর মধ্যে বালি আছে কি না, দেখছি এর নিচে আবার হালকা হালকা বালি আছে। তো এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব আস্তে আস্তে করে। চাইলে এটাকে আপনারা চা ছাঁকনি দিয়ে ঢালতে পারেন, কিন্তু প্লাস্টিকের নয়, মনে করে লোহার যে স্টিলের যে চা ছাঁকনিটা হয় সেটাতেই ঢালবেন। আর এই যে আমি চা ছাঁকনিতে আর ঢাললাম না, আস্তে আস্তে করে আমি ঢেলে নিচ্ছি। তো এর নিচেই কিন্তু হালকা হালকা বালি আছে, যেটা আমাকে ছেঁকে নিলে অবশ্য ভালো হবে, কারণ গুড়ের মধ্যে প্রায় তো বালি থাকে। বাড়ির খাজুরের গুড়ের ছাড়া যে আমরা যে কিনে নিয়ে আসি দোকান থেকে, সে গুড়ের মধ্যেই বালি থাকবেই। তো এই যে দেখুন নিচেই কত বালি দেখা যাচ্ছে, হালকা হালকা এতটাই ছিল, কিন্তু ওর মধ্যে কিন্তু থেকে যেত যদি জলটাকে আমি ছেঁকে না নিতাম। তো সেই জন্য করে আমি হালকা করে জলটাকে ঢেলে নিলাম, নিচে এতটাই বালি আছে। কুলের আচারটা না খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি অনেক দিন পরেই বানাচ্ছি এটা। এখানে তো সামনে কুল গাছটা ছিল, ভাবলাম কিছুটাই কুল পেড়ে নিয়ে বানাই। তো খালি গুড় দিয়ে বানালেও হয়, আমি অবশ্যই এতে একটু হালকা মশলা দিচ্ছি, এতে খালি লবণ দিয়ে ফুটিয়ে একটু গুড় দিয়ে বানালেও খুবই সুন্দর লাগে খেতে, কিন্তু আমি একটু হালকা ফ্লেভারের জন্য একটু মশলা দিচ্ছি, মশলাটা দিলে খুবই ভালো লাগে। তো এই যে জলটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কুলটাকে আমি জলটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটাবো, যে ফুটানোর পরে পুরো গুড়ের জলটা যেন কুলটা পুরো অবজার্ভ করে নেয়, পুরো কুলের মধ্যে জলটা চলে যাবে, মিষ্টি জলটা, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানে যদি খাজুরের গুড়টা হতো না, সত্যি আর তো সে তো মুখে বলারই নেই যে এতটাই ভালো লাগতো। আর এই দিনেই অবশ্য খাজুরের গুড়টাই বেশি বেরোয় আমাদের ওদিকে, খুবই ভালো লাগে। যারা খেয়েছেন খাজুরের গুড় তারা জানেন যে কেমন সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। যেটাকে আমরা নলেন গুড় বলি, ওইটা হলো খাজুরের গুড়। তো অনেকেই জানে, অনেকেই অবশ্য জানেন না। তো কিন্তু ওটা খাজুরের গুড়, সেই জন্য করেই এতটাই টেস্ট লাগে খেতে। তো দেখুন এখানে ফুটে যাচ্ছে জলটার সাথে, আমি কুলটাকে ফুটিয়ে নিচ্ছি, অনেকক্ষণ হলো কুলটা ফুটাচ্ছি। তো ফুটিয়ে তার মধ্যে এবার দেখুন জলটা পুরো মরে এসেছে, পুরো জলটা এর মধ্যে পুরো টাইট হয়ে যাবে, জলটা পুরো মরে যাবে। জলটা মরে যাওয়ার পরে কুলটা পুরো আঠা মতো একটু হয়ে যাবে। তো এই যে দেখুন কুলটা অবশ্য আঠা মতো হয়ে এসছে। এবার আচারটাও আমার প্রায় হয়ে এসেছে। এটাকে একটু আমি নাড়চাড় করছি, যে কারণ ওর গুড়টা তো ওটা খালি কড়ার গায়ে লেগে যাচ্ছে, সেই জন্য করে আমি নেড়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে মশলাটা এর মধ্যে মিক্স করে নেব। তো হালকা ধিমা আঁচ দিয়েছিলাম, এটাকে ধিমা আঁচের থেকে এবার আমি একটু বন্ধ করে দেবো। হালকা মশলাটা মিক্স করে নেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা কিন্তু এখানে পুরো মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামের থেকে পুরো ধিমা রাখলেই আরও ভালো হয়। তো এটাকে আমি আস্তে আস্তে করে এর সাথে নাড়িয়ে চাড়িয়ে পুরো ভালো করে কুলের সাথে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পরে দেখুন কুলটা কেমন সুন্দর লাগছে। অবশ্য এখন একটু গরম আছে বলে এটা পুরো আঠা ভাব আছে, জয়েন্ট হয়ে আছে পুরো, কিন্তু সত্যি খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, খুবই সুন্দর হয়েছে। তো এই যে দেখুন আমি ডিবার মধ্যে সেটাকে ভরে নিয়েছি। আমার আচার পুরো রেডি, কুলটা নিয়ে আসা, শুকানো, তারপরে এবার খাওয়ার জন্য কুলটা পুরো রেডি হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে দেখতে এটা। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।